মুখ্যমন্ত্রী জনসভা শেষ করে আর বাড়ি ফেরা হলো না প্রমীলা দেবীর। জয় বাংলা স্লোগানের ভিড়েই যেন বাংলার মাটিতে গড়িয়ে পড়লেন বছর ৬০-এর প্রমীলা মণ্ডল। প্রসঙ্গত গত ১৫ তারিখ কোচবিহার লোকসভা নির্বাচনের পূর্বে রাসমেলা ময়দানে মুখ্যমন্ত্রীর শেষ দিনে জনসভা উপলক্ষে স্থানীয় পঞ্চায়েত থেকে রিজার্ভ টোটোর ব্যবস্থা করা হয় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জির কোচবিহার জনসভাকে সাফল্যমণ্ডিত করবার জন্য। আর সেই সভা শেষ করে ফেরার সময় কিছুটা অসাবধানতা আর কিছুটা ভাগ্যের পরিহাসে প্রাণ হারাতে হল গ্রাম্য দরিদ্র পরিবারের মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী প্রমীলা মণ্ডলকে। ঘটনার বিবরণে জানা যায়, ওই মহিলা তার সহকর্মীদের সাথে টোটোয় করে ফেরার সময় হঠাৎ তার মানিব্যাগ হাত থেকে গড়িয়ে নিচে পড়ে যায়। সেই মানিব্যাগ তুলতে গিয়েই দেহের ভারসাম্য ঠিক রাখতে না পেরে চলন্ত টোটো থেকে পড়ে গিয়ে মাথার পেছন গিয়ে লাগে কালজানি ব্রিজের রেলিংয়ে, আর তাতেই মাথা ফেটে অঝরে রক্ত বেরোতে থাকে প্রমীলা দেবীর। প্রাথমিক অবস্থায় তাকে মারুগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, তারপর কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়। তবে অবস্থা গুরুতর হওয়ায় বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন ডাক্তারবাবুরা। কিন্তু দরিদ্র ছাপোষা ঘরের মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী প্রমীলা মণ্ডলের পরিবারের তেমন আর্থিক অবস্থা না থাকায় কোচবিহার এমজেএন হসপিটালেই শেষ নিঃশ্বাস ছাড়তে হলো তাকে। এ ব্যাপারে কি বলছেন নাটাবাড়ির ৮-এর ২৮ নম্বর বুথের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, শুনব। মমতা ব্যানার্জির জনসভায় সব মহিলারাই একসঙ্গে আমরা গিয়েছিলাম টোটোতে। আমাদের বুথ থেকে টোটো রিজার্ভ করা হয়েছিল। এই মতো অবস্থায় কোন অঞ্চল থেকে? আমাদের নাটাবাড়ি 2 অঞ্চল এবং ৮-এর ২৮ নং বুথ আমার। তাই এ মতো অবস্থায় ওরা ছিল আমার সামনের টোটোটায়, আমি ছিলাম পিছনের টোটোয়। তা পিছন বলতে অনেকটাই ডিফারেন্স ছিল, দাওয়াগুড়ি চিলেখানা এইটুক ডিফারেন্স। এমতো অবস্থায় উনি ওই হাতে মানিব্যাগ ছিল, মানিব্যাগটা অলরেডি পড়ে যায়। এখন হাওয়াতে পড়ে গেছে নাকি এটা আমি জানি না, পরে শোনা কথা যে পড়ে যায়। পড়ে যাওয়াতে ওই উনি সেই মানিব্যাগটা উঠাইতে গিয়ে রেলিংয়ে লেগে এবং রেলিংয়ে, মানে রেলিং বলতে কালজানি নদী, কালজানি নদীর যে রেলিং আছে সেই রেলিংয়ে ধাক্কা খেয়ে পড়ে যায় এবং পড়ে গিয়ে ওনার মাথা ফেটে যায়। তাই এই মতো অবস্থায় আমি আমার বাজারে চলে আসি। আমি আগে শুনতে পাইনি, বাজারে আসার পরে যখন শুনি যে আমার কর্মীর এই অবস্থা, ওনার মাথা ফেটে গেছে, হসপিটালে এমজেএন হসপিটালে ভর্তি, আমি সঙ্গে সঙ্গে হসপিটালে চলে যাই। হসপিটালে যাওয়ার পরে তারপরে ডাক্তারবাবু ওনার এক্সরে এবং সিটি স্ক্যান করার জন্য লিখে দেয়। সেটার সঙ্গে সঙ্গে আমি তড়িঘড়ি করে এবং আমাদের আরও কর্মী ছিল ওনাদের নিয়ে আমরা সঙ্গে সঙ্গে ওগুলো মানে এক্সরে, তারপরে সিটি স্ক্যান, ব্যান্ডেজ ট্যান্ডেজ করে রুগীকে যখন বেডে রাখি তো তখন দেখা যায় যে রুগীর অবস্থা বিশেষ একটা যে সুবিধাজনক তা নয়। তা ডাক্তারবাবুর সঙ্গে সবাই মিলে আমরা কথা বললাম। ডাক্তারবাবু বলল যে আপনারা পারলে রুগীকে একটু বাইরে নেওয়ার চেষ্টা করেন। তখন আমরা রাত্র ওখানে বাজে আমার তখন 9:30 10টার মতন, 10:45 মতন। তো বললাম যে হ্যাঁ রাত্রটায় থাক, আমরা কালকে সকাল সকাল। মানে কালকে ঘটনাটা কখন ঘটে বা মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম কখন ছিল? মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম ছিল বেলা 1টায়। তো আমাদের ফেরার পথে তখন 2টো থেকে 2:30টার মতন হবে, এই টাইমটাই এই অবস্থা হয়। আচ্ছা। তো হসপিটালে আমরা রেখে আসার পরে বেচারি মোটামুটি বেশ চলছে পরিষেবা হসপিটালে। রাত্রে মানে কাউকে জানিয়েছেন দলের নেতা? কাউকে? সবাই ছিল ওখানে, সবাই ছিল, আমাদের জেলা নেতা ছিল। কে কে ছিলেন? আমাদের গৌতম সরকার ছিল আমাদের জেলা নেতা, আমাদের অঞ্চল প্রেসিডেন্ট ছিল নিকুঞ্জ মহাশয়, এবং আমাদের সঙ্গে ST/SC সেলের ব্লক সভাপতি উনিও ছিলেন। আরও আমার বুথ প্রেসিডেন্ট ছিল, সঙ্গে আমি মহিলা নেত্রী হিসাবে ছিলাম। মোটামুটি আমরা সবাই ছিলাম। তারপর কি হলো? তারপরে রাত্রে 3:30টার দিকে আমার মোবাইলে ফোন আসলো যে না উনি একদম ডেড হয়ে গেল। তো তারপরে আবার এই যে ফোনে চলছে যোগাযোগ আমাদের জেলা নেতাদের সঙ্গে। কাকে কাকে ফোন করছেন? কাকে কাকে? যেমন আমাদের শৈলেন্দা আছে, তারপরে আমাদের জেলা নেতা গৌতম আছে, আমি আমাদের ব্লক
সহকারী সভাপতি, ওর সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করছি কিন্তু ফোনে ওনাকে পাইনি। এই অবস্থায় আমাদের রবিদের সঙ্গেও ফোনে কথা হয়েছে। পরিবারের পাশে কিভাবে দাঁড়াবেন? পরিবারের পাশে আমরা আগেও ছিলাম, আমরা এখনও থাকবো এবং আমরা যতদিন আছি আমরা থাকবো দল স্বরূপ সবাই। আপনার নাম? আমার নাম প্রীতিকণা সরকার। আমাদের আপনার দায়িত্ব কি, মানে কি দায়িত্বে রয়েছেন? আমি নাটাবাড়ি 2 মহিলা প্রেসিডেন্ট পদে আছি, তৃণমূল কংগ্রেস, কংগ্রেসের। হ্যাঁ, মহিলা কংগ্রেস। মহিলা কংগ্রেস। এবং ইনিও খুব ভালো কর্মী, আমার দলের একজন। তো একজন সমব্যথীকে হারিয়ে কেমন লাগছে? সমব্যথীকে হারিয়ে কেমন লাগছে এটা তো বলতে পারছি না, খুব দুঃখের বিষয়। আপনিও কান্না করছেন দেখছি। যেহেতু সামনে আমাদের নির্বাচন, এই মতো অবস্থায় আজকে এই ব্যক্তি আমাদের হারিয়ে চলে যাবে আমাদের কাছ থেকে, আমাদের খুব দুঃখই লাগছে। এটা দুঃখেরই কথা, শুধু ভোটটা বড় কথা নয়। ভোট সংসারটা- 5 বছরে 3 বার হয়, হ্যাঁ, মানুষ তো আসে না না। নাকি? এটাই বলতে চান? হ্যাঁ, আর এই ব্যক্তি তো এই সংসারের এই ছিল মাতা, এবং সেই ব্যক্তি এইভাবে চলে যাবে এটা আমরা কখনো ভাবতে পারিনি। এটা আমাদের খুব দুঃখজনক ঘটনা একটা ঘটে গেল, মর্মান্তিক বিষয়। এটা কোন এলাকা, আমাদের এটা ভেলাবাটা গ্রাম বলে। কোন গ্রাম পঞ্চায়েত? হ্যাঁ, নাটাবাড়ি 2 জিপি ভেলাবাটা গ্রাম। কি বলছেন ওই একই টোটোতে থাকা প্রমীলা মণ্ডলের সহকর্মী তথা সহযাত্রী শুনবো। কার জন্য সভা? টিএমসির কে এসেছিলেন? মমতা ব্যানার্জি। আচ্ছা, তারপর কি হলো? তারপরে ফেরার পথে আসলাম, এখানে তো ভালোভাবে আসলাম, এই যে ব্রিজের পারে আসিয়া। কোন ব্রিজ? এই যে চিলেখানার ব্রিজের পার, কাঞ্জালের ব্রিজ। আচ্ছা, কিসে করে আসছিলেন? টোটোয়। টোটো, তারপরে কি হলো? টোটোতে আসতে পাশ ব্যাগ হাত থেকে পড়ে গেছে, ওই যে হেলছে পাশ ব্যাগটা নিতে, তারপরে ওই যে পাল্টি খেয়ে পড়ে গেছে, ব্যালেন্স ঠিক রাখতে পারেনি। কে, মানে তার কি হয়েছে? মাথা পিছন দিক দিয়ে ফাটছে, হুম, পড়ার পর তো অজ্ঞান হয়ে গেল, রক্ত পড়তেছে, তখন গাড়ি করে ওই টোটোতে তুলে দিয়েছি, মারগঞ্জ হসপিটালে নিয়ে গেল। হুম, নিয়ে যাও, ওখানে হসপিটাল বন্ধ ছিল, অ্যাম্বুলেন্স ঠিক করে কুচবে নিয়ে গেছে। তারপর তারপরে নাই যে আমি বাড়ি আসলাম কটার সময়? তখন 4টে বাজে। গতকাল? গতকাল তারপর? বাড়ি এসে ওর গার্জিয়ানকে বললাম যে ওখান থেকে ফোন হচ্ছে, আধার কার্ড নিয়ে যেতে বললো। কটার সময় মারা গেলেন? আমরা তো শুনলাম যে 5টার সময় মারা গেছে, এখন কয়টার সময় মারা গেছে ওটা জানি না আমরা। ওনার ফ্যামিলিতে কে কে রয়েছে? ওর বাবা আছে না, ওর স্বামী আছে, 2 মেয়ে আর নাতনি একটা, আর ছেলে বাইরে। কেমন এমনি, মানে আর্থিক অবস্থা কেমন? আর্থিক অবস্থা একদম ভালো না। তো কি চাচ্ছেন? খোদ মুখ্যমন্ত্রীর জনসভায় গিয়ে একজন আত্মবলিদান করলেন, মানে অগোচরেই হোক, হ্যাঁ, সেক্ষেত্রে কি দাবি জানাচ্ছেন মুখ্যমন্ত্রীর কাছে? মুখ্যমন্ত্রী যা দেখো, গরিব মানুষ কি করলে ভালো হয়, ওদের তো অবস্থা একদম খারাপ। মুখ্যমন্ত্রীর কাছে কি প্রার্থনা করবেন? কিভাবে এখন ছেলে শিক্ষিত, মেয়েটা ভবিষ্যৎ করে দেয় ছেলেটার। মেয়েটা ওই যে ছোট মেয়েটাও ভালো না, পড়াশোনা করতেছে, রোগ শরীরে ভালো না। মানে মুখ্যমন্ত্রীর কাছে চাচ্ছেন যে পরিবারটাকে সচল রাখার জন্য। হ্যাঁ। কি নাম আপনার? বাসন্তী রায়। আপনি সেই সময় ছিলেন টোটোতে? হ্যাঁ, টোটোতে একসাথেই আসছি, একসাথে গেছি। এই এলাকাটার নাম ভেলাবেটা। যদিও বিজেপির তরফ থেকে চিরঞ্জিত দাস অভিযোগ করে বলেন, এ বিষয়ে তৃণমূল নেতাদের কোনো হেলদোলই নেই, বিজেপি এই পরিবারের পাশে আছে। সেই সাথে তিনি আরও বলেন, তৃণমূল পরিচালিত বাংলার স্বাস্থ্য ব্যবস্থার কোনো পরিকাঠামোই নেই, সেই কারণেই আজকের এই দুর্ঘটনা ঘটল। তার বিজয়ী শান্তি কামনা করি এবং তার পরিবারে সমবেদনা জানাই। এই গভীর শোকে তাদের পাশে আমরা ভারতীয় জনতা পার্টি আসছি, আমরা তাদের পরিবারের সঙ্গে দেখা করতে যাব। কিন্তু আজকে যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত বেদনাদায়ক এবং স্বয়ং মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা উত্তরবঙ্গে সফরে কোচবিহারে
এবং মুখ্যমন্ত্রীর জনসভা থেকে ফেরার পথে এত বড় একটা দুর্ঘটনা ঘটার পর তৃণমূলের নেতাদের কোনো হেলদোল নেই। তারপর মহিলাটাকে মারগঞ্জ পিএইচ এসে নিয়ে গিয়ে অ্যাডমিশন করালো, সেইখানে ডক্টর নেই। এর আগে আমরা এই অভিযোগ করেছিলাম, কোনো কাজ হয়নি। তো একটা হেলথ সেন্টারে, একটা স্বাস্থ্যকেন্দ্রে ডক্টর নেই, এবার তার কারণে তাকে কোচবিহারে নিয়ে যাওয়া হলো এমজেএন হসপিটালে, সেইখানে আজকে তার মৃত্যু হলো। তো এই রকম ঘটনা পশ্চিমবঙ্গে যদি ঘটে তাহলে স্বয়ং মুখ্যমন্ত্রী কোন উন্নয়নটা করেছে? আর তিনি নাকি এত উন্নয়ন করেছে, কোচবিহার মেডিকেল কলেজ এবং যে স্বাস্থ্যকেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে আজকে ডক্টর নেই, সঠিক চিকিৎসা হচ্ছে না, ওই জন্য আজকে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। কিন্তু তৃণমূলের নেতাদের এবার সেই পরিবারের সঙ্গে কতটা তারা সমন্বয় রাখছে এই জায়গায় আমাদের প্রশ্ন রয়েছে। তো এর ধিক্কার আমরা জানাই, এর তীব্র নিন্দা এবং আমরা প্রতিবাদ জানাই যে মুখ্যমন্ত্রী সভাতে ফেরার পথে এত বড় ঘটনা, তাহলে কী সিকিউরিটি আছে? এবার তাদেরকে কিভাবে নিয়ে যাওয়া হলো, তাদেরকে কীভাবে ফেরানো হলো? তার কারণ হচ্ছে তার সভা সাকসেস হয়ে গিয়েছে, এবার কর্মীরা কিভাবে আসলো কিভাবে গেল সেটার কোনো হেলদোল নেই। এরকমভাবে চলতে থাকলে তাহলে কিন্তু আজকে আমরাও ভারতীয় জনতা পার্টি এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদে নামবো, আমরা আন্দোলন করব। আপনারা ওই ফ্যামিলির পাশে কিভাবে দাঁড়াবেন? আমরা যতটা পারি আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে তাদের আশ্বস্ত করব এবং তাদের পরিবারের সঙ্গে প্রতিনিয়ত আমরা যোগাযোগ রাখবো। যতটুকু আমরা সহযোগিতা, যে কোনো সহযোগিতা আমরা করতে প্রস্তুত। কি নাম আপনার? আমার নাম চিরঞ্জিত দাস, আমি নাটাবাড়ি 3 নং মণ্ডলের সভাপতি।